আলোচনার বাইরে থাকা জাতীয় পার্টি আবারও আলোচনায়। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে ফের দলের নিয়ন্ত্রণ নিয়ে রশি টানাটানি চলছে দলটিতে। তাদের অব্যাহতি দেওয়াকে অবৈধ ও অগঠনতান্ত্রিক বলছেন অব্যাহতি পাওয়া নেতারা। তবে নয়া মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির দাবি, গঠনতন্ত্র মেনেই সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান GM কাদের। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। শেখ হাসিনা সরকারের আমলে নানা অভিযোগ আর কর্মকাণ্ডে সবসময় আলোচনায় ছিল জাতীয় পার্টি। কখনো সরকারের অনুগত বিরোধী দল, আবার কখনো আসল বিরোধী দল সাজার চেষ্টা। শেখ হাসিনার পতনের পর বিপাকে পড়ে জাতীয় পার্টিও। ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত হয়ে তারা রোশানলে পড়ে ছাত্র জনতার। কিছুদিন চুপ থাকার পর ফের গরম জাপা শিবির। সোমবার দলের মহাসচিব ও কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু সহ আরও দুই কো চেয়ারম্যানকে গঠনতন্ত্রের সুনির্দিষ্ট ধারার ক্ষমতা বলে দলের সকল পদ থেকে অব্যাহতি দেন চেয়ারম্যান GM কাদের। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করলেন শীর্ষ নেতারা। আমাদেরকে কাউকে ডাকেননি এবং তিনি মিটিং ডাকার এখতিয়ার তার, কারণ মিটিং ডাকার এখতিয়ার হচ্ছে একমাত্র মহাসচিব, এবং মহাসচিবের দায়িত্ব হচ্ছে তার সাথে আলোচনা। কোরামও হয়নি, এবং সেই কোরাম হয়নি কোথায়? ওদিন 5 জন ঢুকিয়ে 5 জন সদস্য, 7 জন সদস্য তারা বাইর করলো, 5 জন ঢুকালো, সেই 5 জনকে নিয়েও তারা কোরাম করতে পারেনি। সুতরাং সেই প্রেসিডিয়াম মিটিংয়ের দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। আমি তো অনেকদিন ধরেই দেখতেছি ক্ষমতার বাইরে 5 বছর পরে যখন নির্বাচন আসে নানা রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। সেই পরিস্থিতির সময় দল যদি শক্তিশালী করা যায়, মানুষের আস্থা পাওয়া যেত বা যাবে, কিন্তু উনি এদিকে কখনো খেয়াল রাখেন নাই। পার্টি ছোট হতে হতে আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, একদম ধ্বংসের কিনারায়। জাতির এই ক্রান্তিকালে আবার আমরা জাতিকে কিছু দিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হই। তবে দলের নবনিযুক্ত মহাসচিব জানান, গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় না ঘটিয়ে গণতান্ত্রিক উপায়ে অব্যাহতি দেওয়া হয়েছে সাবেক নেতাদের। যখন একজন ব্যক্তির প্রাথমিক সদস্যপদ থাকবে না, তখন স্বাভাবিকভাবে উনি আর মহাসচিব থাকবেন না, এবং সকল পদ থেকে কাউকে অব্যাহতি দিলে ওই মুহূর্ত থেকেই মহাসচিব পদ শূন্য হবে। যদি শূন্য হয়ে থাকে তাহলে সেখানে যিনি আসবেন তিনি বৈধতা পাবেন। আর চুন্নু ভাই তো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমরা অনেক শ্রদ্ধা করি, বীর মুক্তিযোদ্ধা। উনি কিন্তু পার্টি অফিসে আজকে প্রায় 20 দিন ধরে আসেন না, তাহলে উনি নিজেও তো এটাকে শূন্য করে দিয়েছেন। আমরা যে সবাই বলছি চেয়ারম্যান স্যার ওনাদেরকে অব্যাহতি দিচ্ছেন, আসলে ব্যাপারটা তা না। ওনারাই তো চেয়ারম্যান স্যারকে ছেড়ে চলে গেছেন, ওনারাই তো বিকল্প একটা জায়গায় বসে মিটিং করছেন বিকল্প জায়গায়। চুন্নু ভাইয়ের অফিস তো 2 দিন আগ পর্যন্ত ছিল, উনি তো অফিসে আসেন না আজকে 10-15 দিন প্রায় বনানীর অফিসে। তো কেন আসেন না এটা উনি জানেন। তো সেক্ষেত্রে তো আমি মনে করি যে ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন যে চেয়ারম্যানের সাথে আর রাজনীতি করবেন না। অব্যাহতি পাওয়া নেতাদের ফিরিয়ে আনার বিষয়টি চেয়ারম্যানের এখতিয়ার বলেও জানালেন জাতীয় পার্টির নতুন মহাসচিব। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।